তার লেখা জমা নেই, এতগুলো দেবে। নিঃশব্দচার খুঁটিনাটি বিভেঞ্চন লা প্রতিষ্ঠাদি, এই যে গাছের শাখা পালাগুলো যেগুলো কি বলছে, নিঃশব্দচার খুঁটিনাটি বিভেঞ্চন লাভ প্রতিষ্ঠা, এই হলো এর অপরাধের শাখা পোশাখা। বৈষ্ণব হয়ে যে মনের মধ্যে যদি হিংসা থাকে, দেশ থাকে, বৈষ্ণব নিন্দা, এই সাধুটা ভালো না, এই শুধু এখানে পয়সা নেয়, নিয়ে ওদিকে করে, তার সম্বন্ধে একটা সাধু সম্বন্ধে বৈষ্ণব সম্বন্ধে এরকম বলা, বা এই মন যদি আমার থাকে, তো সেই বৈষ্ণবের সিদ্ধ হবে। নিষিদ্ধ চাপ নেই, কোনো জিনিসের বর্তমানে অনেক কিছু নিষিদ্ধ আছে, এটা করবে না, ওটা করবে না, এগুলো অপরাধ। এগুলি যদি না হয়, জীব হচ্ছে তাদের প্রতি হিংসা, আমি বড় পাঠক, আমার প্রতিষ্ঠা হোক, যশ হোক, এই আশা চাই, এটাও করলে হবে। এই হলো উপশাখাই। কিন্তু এইগুলো যদি, এই পাপগুলো যদি বাড়তে থাকে, তাহলে সেই বৈষ্ণবের বা সেই ভক্তের সেই জায়গায় সে পৌঁছাতে পারবে। আর যদি মালিক ঠিক মতন সেচ জল পায়, উপাসিত বাড়ি যায়, শুদ্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। এই জন্য কি করতে হবে, যে প্রথমেই উপশাখা যেগুলো যে বেড়েছে, এগুলোকে ছেদন করে কেটে দিতে হবে, তাহলেই মেন শাখাটা পারবে। দেখুন, যারা কলা গাছ রোপণ করে, দেখবেন কলা গাছে যখন বেশ ফল আসার টাইম হয়ে যায়, তখন পাশের ছোট গাছগুলো আছে না, ওগুলো তুলে দেয়। কেন? ওগুলো তো বড় হয়ে কলা হবে তো। কিন্তু যে চাষি সেটা জানে, এই গাছগুলো যখন বড় হবে, তখন এই কলার যে পুষ্ট হবে বা বড় কাঁদি পড়বে না, কারণ এদের কারণ এরা তো রস টানছে, ওইগুলো ছেড়ে তুলে দিয়ে ওকে একা রাখতে, আশেপাশে সব ছেড়ে দিয়ে ওই একা রাখো, বড় কাঁদি হবে বা ভালো ফল হবে। তাই এখানে বলছি যে শুদ্ধ মূল শাখা বাড়তে পারবে না। কেন? কারণ এই শাখাগুলো ছেদন করে দিতে হবে। আর যদি মূল শাখা বাড়ে, তাহলে একদম বড় হয়ে যাবে। তাই বলছে মূল শাখা বেড়ে যাবে কোথায়? বৃন্দাবন, প্রেম ফল পাখি পড়ে মালিয়া আস্তাদায়। আর যখন এই মূল শাখা, যখন ভক্তির মূল শাখা যখন বৃন্দাবন গোলকে পৌঁছে যাবে, তখন সেখান থেকে ফল পেকে যাবে। তখন কি করবে? যে এখান থেকে জয় সিজানি, যে এত বড় গাছটা যে লাগালো, সে আস্বাদন করবে কিনা? একটা গাছ লাগালে তার যখন বড় হয়ে যখন ফল পেকে যখন পড়বে, তাকে আস্বাদন করবে না? তার আস্বাদন করবে। তাই বলছে সেই কল্প বৃক্ষে করায় সেবন, সুখে প্রেম ফল রস করে আস্বাদন। এই তো পরম ফল, পরম পুরুষের তত্ত্ব, যার আগে তিন তুল্য চারি পুরুষ তত্ত্ব। চারি পুরুষ তত্ত্ব, পুরুষ তত্ত্ব। এই চার পুরুষ তত্ত্ব কি? চার পুরুষ ধর্ম, অর্থ, কাম আর মুক্তি। আমরা তো এই চারি পুরুষ তত্ত্বে বেরিয়ে যাই, ধর্ম হবে, অর্থ হবে, কামও হবে, আর মোক্ষ প্রাপ্ত হবে। কুম্ভকে স্নান করে মোক্ষ প্রাপ্ত হয়ে যাবে। তাহলে আমরা এই চার পুরুষ, কিন্তু এটা চলতে হবে। তাই বলছে ভক্তি মুক্তি হলো বাসনারূপ পরগাছা, ভক্তিকে পুষ্ট হতে দেয় না। বৈষ্ণব অপরাধ, এখানে গ্রন্থে বলছে বৈষ্ণব অপরাধ 6 প্রকার। 6 প্রকার বৈষ্ণব অপরাধ আছে। যেমন বৈষ্ণবকে প্রহার করা, বৈষ্ণবকে নিন্দা করা, বৈষ্ণবকে দ্বেষ করা, বৈষ্ণবকে অনাদর করা, বৈষ্ণবের প্রতি ক্রোধ কিংবা বৈষ্ণবকে দেখে হর্ষ প্রকাশ না করা। বৈষ্ণবকে দেখে আনন্দ জানি দেয় বলে না, এই জন্য
না বললেও তো পারতো, তুই মুখ ঘুরে আমি চলে যায় না। এই জন্য এটা একটা অপরাধ। বৈষ্ণবকে দেখে আমি কিছু বললাম না, জয় রাধে হরে কৃষ্ণ যা যেরকম আছে, আর আমি একরকম বললে তো এখন আমরা তো নিতালে জয় নিতালে বেশি বলি যা। তো এখন জয় নিতাই বৈষ্ণবকে দেখে জয় নিতাই বললাম না, যার মাথায় তিলক আছে তাকে দেখে জয় নিতাই বলা আমাদের হলো বৈষ্ণব। বৈষ্ণব না হলে তো তিলক করবে না, আজকাল আমাদের মাথা বৈষ্ণব না হলে তো তিলক করবে। যারা বৈষ্ণব দিকে একটু পা দিয়েছে তারাই তিলকবিহীন কপাল শ্মশান স্বরূপ। এগুলো এই জন্য আমরা যে সনাতন ধর্ম বলে বলি, সনাতন ধর্মই আমরা জানি না, তা সনাতন ধর্ম মানি আমরা হিন্দু ধর্ম এইসব বলা হয়। হিন্দুর কোনো ধর্ম, হিন্দু ধর্মই না। হিন্দুটা একটা জাতি বলা হয়েছে, ইতিহাসে যেটা বলছে সিন্ধু উপত্যকার থেকে এসেছে বলে তাদের নাম সিন্ধু থেকে হিন্দু হয়ে গেছে, এটা ইতিহাস আছে। ব্রহ্মাণ্ড যখনই সৃষ্টি হয় তখন থেকে সনাতন ধর্ম, আর সেই সনাতন ধর্ম, সনাতন মানে কি চিরন্তন নিরন্তর, শাশ্বত নিরন্তর, চিরন্তন মানে এই ধর্ম কোনদিন শেষ হবে না, আর কোনদিন ছিল না তাও না। বাকি ধর্ম তো পরে এসছে, যেগুলো ইতিহাসে বা জীবনে দেখা যায় সনাতন ধর্ম তো মেন, সনাতনের থেকে সব পরে পরে সৃষ্টি হয়েছে, কিন্তু সনাতন আগে। তাই এখানে বলছে কোনো ভগবত ধাম, বৈকুণ্ঠ বা শিবলোক, এসব প্রকৃতির ভগবত ধাম এই পরমভূমের অবস্থিত, আর এই পরমভূমের অধিপতি হলে নারায়ণ গ্রন্থে। আমরা যদি শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির হয়ে গেল, এটা শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি না হলে প্রেম হবে না। আমরা যখন কীর্তন শুনতে যাই দেখুন তখন মাঝে মাঝে একদম উঠিয়ে গড়াগড়ি দিয়ে কারণ তখন ভক্তিটা উপজায় উৎপন্ন প্রেমে। অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, অন্য কুলিয়ে সর্বেন্দ্রে কৃষ্ণ অনুশীলন। আর এই শুদ্ধ ভক্তি হইতে প্রেম হয় পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ পায়। তা পঞ্চরাত্রে আবার কি? পঞ্চরাত্রে বলতে নারদ পঞ্চরাত্রে বলে একটা গ্রন্থ আছে, তাতেই শুদ্ধ ভক্তি বা এইসব সম্বন্ধে অনেক ব্যাখ্যা দেওয়া আছে। এখানে বলছে যে অন্য বাঞ্ছা বা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম। তো অন্য বাঞ্ছা অন্য পুজোটা কি? শ্রীকৃষ্ণের সেবা ব্যতীত যদি অন্য বাসনা হয় তাকে বলে অন্য বাঞ্ছা। অন্য পূজা হলো শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য দেবতার পূজা, অন্য পূজা। পূজা করতে হলে ভগবান শ্রীকৃষ্ণকে করতে হবে, সেবা করতে হলে শ্রীকৃষ্ণকে সেবা করতে। ওই জন্যে বলে না বৈষ্ণব বড় চালাক, গানেও আছে না। তো কারণ কৃষ্ণকে যদি সেবা করা হয় তার সব দেবতারা সেবা হয়ে